হেই এভরিওয়ান, আমি সুপ্রিয়া উর্ফ তুলি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও একটা প্রতিদিনের মতো ডেলি লাইফের ভিডিও শেয়ার করব। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম। অন্য দিনের মতো স্নান করে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে জন্য, কারণ অনেক কিছু কাচাকুচির ছিল আজকে। আর এদিকেও খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু রেডি হয়ে যাচ্ছিল বাইকের লাইট লাগাতে। কয়েকদিনের ম্যানেজে আসে বাড়িতে, তা কোনো সময় বাড়ি থাকার জন্যেই এই কাজ ওই কাজ লেগেই থাকে। এখন তো আরও কেনাকাটার জিনিস বেশি, এটা ফুরিয়ে যায় ওটা ফুরিয়ে যায়। ও অনেক কিছুই ক্যান্টিন থেকে নিয়ে আসে, মাঝে মধ্যে মনেও থাকে না বলার জন্য যে ক্যান্টিন থেকে নিয়ে আসো, আর হঠাৎ চলে আসে ও বাড়ি, ওই জন্য কিন্তু বাইরের থেকেই কিনতে হয়। তো শাশুড়ি মা সকালবেলা রান্না বান্না কাজকর্ম সেরে কিন্তু বাজারে চলে গেছিলো দুপুরের জন্য মাছ আনতে, যেহেতু আজকে মাছালা আসেনি, আর রাত্রের জন্য একটু মাংস নিয়ে আসতে। আমার প্রতিদিনের মতো এক গাদা কাচাকুচি ন্যাকড়া জামা সবকিছু কিন্তু কাঁচা হয়ে গেছে। এবার কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে ঘরটা মুছে নিয়েই দেখলাম যে আমার একটা পার্সেল চলে এসেছে, যেটা আমি 4-5 দিন আগেই কিন্তু অর্ডার দিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, অনেকদিন বৃষ্টি হওয়ার পরে মাঝে মধ্যে যখন রৌদ্র ওঠে তখন বেশ ভালোই মজা লাগে, কারণ জামা কাপড় শুকানোর আনন্দে। তত সময় আমার অলি কিন্তু ঘুমাচ্ছিল, আমি স্নান করে উঠে ওকে আগে খাইয়ে নিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই পার্সেলটা খুলে দেখলাম, হ্যাঁ যেটা ভেবেছি সেটাই এসেছে। বিছানার ম্যাট্রেসগুলো কিন্তু ভিজে যায়, তাই জন্য ভালো পলিথিন পাতা থাকলেও ঠিক চাদরগুলো সরে সরে যায়, ওই জন্য এটা একটা অর্ডার দিয়েছি। ভিডিওতে দেখেছিলাম কয়েকজনের বিছানার চাদরের নিচে পাতার জন্য, তো বেশ ভালো এসেছে। তো দুপুরের কিন্তু মেনুতে ছিল মাছের ঝোল, ডাল আর এই যে পটল রসা, তার মধ্যে ছোট ছোট চিংড়ি দেওয়া ছিল, তো আমি মাছের ঝোলটা খাইনি। তারপরে একটু ঘুমাচ্ছিলাম অলির সাথে। আর এইদিকে অমিত গেছিল একটু মোড়ে বাজার করতে। অলির নখ কাটার যেই মেশিনটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেটারই ব্যাটারি ফুরিয়ে গেছে, তাই ব্যাটারি আনতে। তারপরে এই যে ইজিটাও ফুরিয়ে গেছিলো, ইজির অনেকগুলো বয়ম আছে জন্য, তাই এই প্যাকেটে নিয়ে এসেছি যাতে আমি পরে ঢেলে রাখতে পারি। আর বৃষ্টির দিনে জামা কাপড়গুলো কিন্তু গন্ধ হয়ে যায়, তাই জন্য কমফোর্ট। আর রাতে রান্নার জন্য আগে আগে এসে একটু রেডি করে রেখে যাচ্ছি, কারণ একবারে রান্না করতে এগুলো রেডি করতে অনেক টাইম লেগে যাবে, তত সময় কিন্তু অলির খিদে পেয়ে যাবে। তাই মশলাটা আর সবজিটাও যা যা লাগবে সব কেটে একদম গুছিয়ে রেখে যাচ্ছি যতটা পারি। ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই কিন্তু ওর বাবার কোলে ছিল, একটু খেলা করছিল, তাই খিদে পেয়ে গেছিলো, তাই আমি আবার ওকে খাওয়াতে গেলাম। আর রান্নাটা কিন্তু বসিয়েই গেছিলাম, অনেকটা টাইম পেয়েছিলাম হাতে, ওই জন্য। আর ওকে তারপরে খাওয়াচ্ছিলাম। আর এই যে ওর পায়ে দেখছিলাম যে একটা মশায় কামড়িয়েছে না কিছু একটা কামড়িয়েছে, লাল হয়ে রয়েছে, তাই একটু ব্যথার মলম লাগিয়ে দিয়েছিলাম, যে এটা কিন্তু আমার ডক্টর লিখে দিয়েছিল মশা কামড়ালে ওখানে ঠিকভাবে লাগিয়ে দিতে, তাহলে আর জ্বলবে না। তারপর কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছিলাম, এসে রান্নাটা কমপ্লিট করে সবার জন্য মা আমাদের 3 জনকে খাবার বেড়ে দিল, তাই কিন্তু খেতে থাকলাম। আর ও দিদার কোলে ছিল আর টিভির দিকে তাকিয়েই ছিল। এখন কিন্তু একটু দূরের জিনিস হয়তো ভালোই দেখতে পারে, যেহেতু প্রায় 3 মাস বয়স হয়ে গেল ওর। খাওয়া দাওয়া সেরে সবাই সবার ঘরে চলে গিয়ে কিন্তু ঘুমিয়েও পড়েছে, আর আমরা এদিকে সেই তখন থেকে জেগে আছি, একবার আমার কোলে একবার ওর কোলে। রাত বাজে 2টো, আর ও কিন্তু এখনো